নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব সানডে স্পেশাল মাটন। তো চলো যা যা লাগবে দেখিয়ে নিই। এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে মটন আছে, আলু, পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ আমরা জিরি করে কেটেছি, আর ছোট পেঁয়াজ 3টে আমরা গোটা রেখেছি, আর একটা গোটা রসুন। এখানে আছে গরম মশলা, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, লবণ। আজকে আমরা কিন্তু মাটনটা কুকারে তৈরি করব। তো চলো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। একদম চটজলদি আর খুব সহজেই কিন্তু তৈরি করার জন্য তোমরা প্রেশার কুকারে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হয় না, আর খুব সুন্দর কিন্তু টেস্টও হয়। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা। এই যে এগুলো আছে, এগুলো ফোড়ন দিয়ে সাথে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ আমাদের একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমরা মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু যে যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবে। এবার এক এক করে দিয়ে দেবো বাটা মশলা। 2 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। সুন্দর করে দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। একটু জল দিয়েছিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা আমাদের কষানো হয়ে গেছে সুন্দর করে। এবারে যে গোটা পেঁয়াজ আর রসুনটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে একটু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো এবার এক এক করে আমরা এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটনে কিন্তু কিচ্ছু করা নেই, কোনো ম্যারিনেশন, জাস্ট ফ্রেশ করে আমরা এটাকে ধুয়ে রেখেছি। মাটনটা দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। গোটা পেঁয়াজ আর রসুন পড়লে কিন্তু যে কোনো কিছু টেস্টটাও বেশ ভালোই লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো। এদিকে আমরা মাটনটা কষিয়ে নিই ভালো মতন করে। আর এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে আমরা আলুগুলো ভেজে নেব। দেখো তেল আমাদের কিন্তু একদম সুন্দর মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে আমরা আলু ছেড়ে ভেজে নেব। চলো সুন্দর করে এটাকে ভেজে নিই। যেহেতু সানডে স্পেশাল মাটন হচ্ছে, আর আমরা বাঙালি, আমরা তো আলু ছাড়া কিছু বুঝি না। আলু ছাড়া কি আজকে আর মাটন জমবে? চলো সুন্দর করে আলুগুলোকে একদম ভালো করে ফ্রাই করে নিই। আর এইদিকে আমাদের মাটন তো ফুটছেই, দেখো দেখতেই পাচ্ছ একদম টকবক করে মাটন ফুটছে। দেখো আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা এই যে মাটনটা যেখানে আমাদের ফুটছে দেখো এর মধ্যে আমরা দিয়ে দেবো। দেখো কি সুন্দর মাটনটা আমাদের ফুটছে। চলো এবার এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। সবসময় মনে রাখবে, চিকেন হোক বা মাটন, যে কোনো মাংস রান্না করার সময় জল যখন ব্যবহার করবে না, সেটা সবসময় উষ্ণ গরম ব্যবহার করবে। রুম টেম্পারেচারের জল কখনো ব্যবহার করবে না। এই জলটা যদি আমরা রুম টেম্পারেচারে দিই তাহলে কিন্তু যে
মাংসটা আমাদের কষেছে বা নরম হয়েছে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো আমাদের মাটন কিন্তু সুন্দরভাবে আমরা সিটি দিয়ে নিয়েছি, আর মাটন কিন্তু কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল মাটন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।